রোজা এমন একটি ইবাদত, যেই ইবাদতের সোয়াব বা এর প্রতিদানের ব্যাপারে আমরা কেউ অবগত নই। এর প্রতিদানটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয় ধৈর্যশীল যারা, তাদের প্রতিদান আল্লাহ তাআলা বেহিসাব দেন। অর্থাৎ যারা ধৈর্য ধারণ করে বিপদে, মুসিবতে, কষ্টে, সুখে, দুঃখে, সর্বাবস্থায় যে ধৈর্য ধারণকারী হবে, তাকে আল্লাহ তাআলা হিসাব করে এর কোনো প্রতিদান দেয় না, বেহিসাব আল্লাহ তাআলা এর প্রতিদান দেবেন। আর রোজাটা হচ্ছে, এটা সর্বশ্রেষ্ঠ হচ্ছে ধৈর্য, সবর করা। সারাদিন না খেয়ে, সেই সাহারির সময় খেয়েছি, টানা বর্তমান সময়ে 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকা, এটা কি সাধারণ কোনো ধৈর্য মনে হয় আপনার? চূড়ান্ত পর্যায়ে ধৈর্য, খাবার সামনে কিন্তু খাই না, এই ধৈর্যের পরীক্ষা দেওয়া। এই জন্য বলা যেতে পারে যে আল্লাহ তাআলা এই ধৈর্যের প্রতিদান বেহিসাব দিবেন। এই রোজার প্রতিদানের ব্যাপারে হাদিসে কুদসিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিসে কুদসি এমন হাদিসকে বলা হয় যেই কথাটা আল্লাহ বলেন, কিন্তু সেটা কোরআনে বলেন নাই, রাসূলের মাধ্যমে বলিয়েছেন আল্লাহ তাআলা। সেই হাদিসকে হাদিসে কুদসি বলা হয়। এমন হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা আল্লাহু তাআলা কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বলেন, আদম সন্তানের সব আমল তার নিজের জন্য, কিন্তু রোজা শুধুমাত্র আমার জন্য। তাহলে আমরা যে রোজা রাখি, সিয়াম পালন করি, এটা আল্লাহর জন্য। আর এর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আর আমি এর প্রতিদান নিজেই দেব। যেহেতু রোজাটা আমরা আল্লাহর জন্য রাখি, সিয়াম আল্লাহর জন্য পালন করি, আর এর প্রতিদানটা আল্লাহ তাআলা নিজেই দেবেন। প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিস দ্বারা রোজার শ্রেষ্ঠত্ব আমরা প্রমাণ করি বা শ্রেষ্ঠত্ব পাওয়া যায়। আসলে রোজা কতটা শ্রেষ্ঠ ইবাদত, যে ইবাদত করলে আল্লাহ তাআলা এর প্রতিদানটা নিজেই দিয়ে দিবেন। রোজাদারদের জন্য জান্নাতে তাদের জন্য বিশেষ দরজা আল্লাহ তাআলা নির্মাণ করবেন। রোজাদারদের জন্য বিশেষ দরজা থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইন্না ফিল জান্নাহ বাবান, জান্নাতের মধ্যে দরজা থাকবে, এমন একটি দরজা, ইকালু লাহু রায়্যান, যেই দরজাকে বলা হয় রায়্যান। রায়্যান নামে একটি দরজা আল্লাহ তাআলা নির্মাণ করবেন। যেই দরজাটা শুধুমাত্র জান্নাতি ওই সমস্ত ব্যক্তিদের জন্য খোলা হবে যারা দুনিয়াতে রোজাদার, যারা দুনিয়াতে রোজা সিয়াম পালন করেছে, শুধুমাত্র ওই ব্যক্তিদের জন্যই জান্নাতের এই দরজাটা আল্লাহ তাআলা নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন গায়েবী আওয়াজ দেওয়া হবে যে, দুনিয়ার রোজাদারেরা তোমরা আজকে কোথায়? যখন এইরকমভাবে ডাক দেওয়া হবে, সেই সময় এই দরজাকে আল্লাহ তাআলা উন্মোচন করে দেবেন, অর্থাৎ খুলে দেওয়া হবে। জান্নাতীরা সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।